গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 7:30। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আমার তো বাসি কাজটা সব হয়ে গেছে, স্নান করে নিচ্ছি, এখনো চুল টুল আজরাইনি। পুজো করে এইমাত্র চা খেলাম। আর ওদিকে তোমাদের দাঁড়াভাই হচ্ছে আজকে বৃষ্টির জন্য যেতে পারেনি কাজে, তো বাজারে যাবে এখন। বাজার থেকে কি নিয়ে আসে, কি মাছ, এখান থেকে মাছ নিয়ে নি, তো বাজারে যাচ্ছে, বাজার থেকে মাছ নিয়ে আসবে। রেডি হয়ে গেছে আর মেয়ে গেছে হচ্ছে কম্পিউটারে। তো আমি এখন হচ্ছে চা খেয়ে নিয়েছি, বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো। আর জলও এসে গেছে, তো জলটাও তোলা হয়ে গেছে। তো চায়ের বাসনগুলো মেজে আর বিছানাটা তুলে নেবো। তো চলো তোমাদের মানে বিছানাটা তুলে নিই, নিয়ে তারপরে বাজার আসলে তোমাদেরকে দেখাবো কি বাজার এনেছে। তো চলো আমি বিছানাটা তুলে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বিছানা গুছানো শুরু করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইও চলে গেছে। দরজা বাইরে দিয়ে এসেছি, আর এখন বাড়িতে পুরো আমি একা রয়েছি। আর এখানে দেখো মশারিটা ভাঁজ করে নিচ্ছি, প্রত্যেক দিনের কাজ এগুলো। বিছানা চাদর গোছানো, মশারি ভাঁজ করা, এগুলো রেগুলার করি। কারণ মেয়ে এইটা গায়ে দেয়, এই বড় ফুল ফুল দেখতে পাচ্ছ, আর ওই নীলটা রয়েছে ওটা আমি গায়ে দিই। তোমাদের দাদাভাই চাদর গায়ে দেয় না, তো সেই কারণে দুটো চাদরই পরে, আর একটা ওদিকে ভাঁজ করাই রয়েছে। তিনজনের জন্য তিনটে চাদর বার করে রেখেছি। তো চলো আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর আগের চাদরটা না এখনও কাচা হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে সেই কারণে। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যেহেতু ভিজে ভিজে কাজ করেছি, তো তাড়াতাড়ি স্নান করে পুজো টুজো করে নিয়েছি। এখনও চুল টুল আঁচড়াইনি, তো একটু পরেই চুলটা আঁচড়ে নেবো, বিছানাটা গুছিয়ে নিয়ে। আর এদিকে দেখো বালিশগুলো ঠিক করে নিচ্ছি। তো চলো আমার বিছানা তো প্রায় গুছানো হয়ে এসছে, আর জানলাটা খুলে দেবো, কারণ রোদ ঢুকবে একটু, ঘরে হাওয়া বাতাস ঢুকবে, তো সেই কারণে জানলাটা খুলে দিয়েছি। আর বিছানার চাদরটাও একটু টান টান করে নিচ্ছি। তো এখানে দেখো বিছানা গুছিয়ে নিয়ে আমি চুলটাও আঁচড়ে নিচ্ছি একেবারে, কারণ চুলটা পুরোই আজকের ভিজে গেছে। আমি পুরো চুল ভিজোই না, একদম সব সব করছে চুলটা ভিজে। আর পুকুরে স্নান করেছি আজকের, টাইম কলের জল এখনও আসেনি, যেহেতু মানে দেরি হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি পুকুরে স্নান করে নিয়েছি। আর এখানে সিঁদুর পরছি। তো চলো আমি সিঁদুরটা পরে নিয়ে বাদবাকি কাজগুলো শুরু করে দিই, আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে দেখা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর বাজার নিয়ে এসছে। এইগুলো এখানে ঢেলে দিয়ে গেছে, কারণ ও এখনো দোকানের বাজার বাকি আছে। তো এগুলো মাছ আর সবজি নিয়েই এসছে। আর আমাদের এখানে দোকান, সিচন্দাই দোকানের বাজার করতে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ গাছের ঢ্যাঁড়স, প্রত্যেক দিন এরকম হচ্ছে অল্প অল্প, তো ওটা তুলে নিয়ে এসছে সকালে। আর এখানে হচ্ছে কাঁকরোল, পটল, আর এর মধ্যে কচু আছে, এর মধ্যে কচু রয়েছে। আগের কচু গোটা কত আছে, তো আবার নিয়ে এসছে এই দেখো কচু। তো চলো তোমাদেরকে মাছ কিনে নিয়ে এসছে সেটা দেখিয়ে দিই। তো চলে এসেছি কোনতলায়, দেখতে পাচ্ছি বঁটি নিয়ে আর মাছও নিয়ে। মাছটা ঢেলেছি একটা প্লাস্টিক থেকে। তো চলো দেখে নাও কি মাছ নিয়ে এসছে। যেহেতু বাজারে গিয়েছিল, সব নদীরই মাছ নিয়ে এসছে। তো এগুলো কি মাছ বলে আমি জানি না, এই মাছটাকে চিনি, এটা হচ্ছে খয়রা মাছ বলে। আর হচ্ছে এই যে ফ্যাঁসা মাছও আছে, এই দুটো মাছ চিনি, বাদ বাকি এই মাছগুলো কি, এইটা কি মাছ আমি জানি না সঠিক। তো এই মাছ নিয়ে এসছে। আর এখানে হচ্ছে কি মাছ আছে চলো দেখাই। এটা হচ্ছে বেলে মাছ, এই যে কটা বেলে মাছ নিয়ে এসছে। তো চলো আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিই, কারণ বেলা তো হচ্ছে। আর ওদিকে আমি আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতও প্রায় হয়েই এসছে। তো ভাতটা নামিয়ে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমাদের তখন দেখিয়েছিলাম হচ্ছে সবজি বাজার আর মাছ, আর এগুলো হচ্ছে দোকানের বাজার। দেখতে পাচ্ছ এখানে চিনি রয়েছে, ময়দা, হলুদ গুঁড়ো, তেল, আর চাউমিনের প্যাকেট আছে, আর মুড়ি নিয়ে এসছে। তো আর মেয়েকে চপ আনতে বলেছিলাম, চপ নিয়ে এসছে। তো চলো আমি মুড়িটা ঢেলে নিয়ে আর টিফিন করে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো কচু আর আলু কেটে নিয়েছি, মাছের তরকারি হবে। আর আজকে তো বাজার থেকে প্রচুর মাছ নিয়ে এসছে, আর দুজনা খাবে কত মাছ। দেখো এখানে ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়েছি। এই যে দেখো কত মাছ, দুদিনেই শেষ করতে হবে এগুলো, দুজনা খাবে, তাই বকাবকি করছিলাম একটু আর কি। তো বাজারে গেলে এরকম ভাবে নিয়ে আসা, সব নদীর মাছ। আর এদিকে দেখো হচ্ছে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, একটা মাছের ঝাল করব, আর কচু আলু দিয়ে একরকম মাছের তরকারি করব। তো দু রকমই হবে। আর ওদিকে আমার জন্য আলু ভাতে দিয়েছি, কারণ আমি তো এসব মাছ খাবো না। তো চলো আমি এখন মাছের ঝালটা হয়ে গেলে তারপরে তরকারি করবো। অনেক বেলা হয়ে গেছে, মাছগুলো কেটে ধুতে প্রচুর বেলা হয়ে গেছে। আর এদিকে মাছের ঝালটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ। একটু ফুটলে মাছ মানে দিয়ে দেবো, মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন 3টে বাজে, পুরো 3টে বাসন টাসন মেজে চলে আসলাম। আর এই যে গামছা দিয়েছি, মুছে নিচ্ছি, কারণ ঘাটে গিয়েছিলাম, চোখে মুখে জল দিয়েছি, ভালো লাগছে। তো এখন একটু গিয়ে শোবো, কারণ
কি বলতো, সকাল থেকে আজকে যেন কি কাজ, মানে কাজ এমন কিছু করছি না, তবুও যেন মনে হচ্ছে কি কাজ করছি, একটু বসতে পারিনি, সময় পাইনি। আর অতগুলো মাছ নিয়ে এসেছিলো, সেগুলো কাটা ধোয়া ভাজা অনেকটা সময় লেগে গেছে, বেশি কিছু রান্নাও করিনি, তোমরা দেখেছো, মানে তোমাদেরকে বলেছি, দেখাইনি। তো চলো, আর এখন প্রচুর মেঘ করে এসছে, আকাশ একদম অন্ধকার করে এসছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এগুলো সব হচ্ছে ভিজে জামা কাপড়, সব ভিজে এগুলো। তো এগুলো থাক এখানে, যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণ থাক। তো চলো আমি একটু শুয়ে পড়ি, আর মেয়ে ফোনে কথা বলছে বন্ধুদের সাথে, তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। তো দেখো বন্ধুরা, তো দুপুরে তো তোমরা দেখোনি আমাদের বাড়ি কি রান্না হয়েছিল, শুধু যা দেখেছিলে মাছ অনেক রকমের। আর এদিকে দেখতে পাচ্ছ এখন মানে ব্যাকগ্রাউন্ডের ফোকাস দেখেই বুঝতে পারছো এখন রাত হয়ে গিয়েছে, মানে সন্ধে হয়ে গেছে। আর একটু আগেই আমরা টিফিন করলাম, টিফিনে কি করেছি সেটা পরে আসছি। আর এখন দেখো মা দেখো রান্নাঘরে চলে এসছে। তো এখানে হচ্ছে এটা দুপুরে ভাত বেশি হয়েছে, তো আমি এখন ভাত বসাবো। তো তোমরা তো জানো আমাদের দুপুরে, মানে দুপুরে আর রাতে একই তরকারি হয়ে যায়, একেবারেই করে নি। তো দুপুরে দেখাতে পারিনি, বলেছিলাম কি করব। তো এই যে এখানে রয়েছে মাছের ঝাল, দেখো দুপুরে একটা 1 পিসই পড়ে আছে, 3 পিস ছিল এই মাছ, অনেক রকমের মাছ ছিল, তো এই মাছ 3 পিস ছিল, তো ঝাল করেছিলাম আলাদা করে। আর এখানে হচ্ছে মাছের তরকারি রয়েছে, দেখো। তো এই হচ্ছে আছে যেগুলো রাতে খাওয়া হবে। আর ভাতটা রয়েছে, এই ভাতটা মানে একজনের পুরো হয়ে যাবে, তো সেই অনুযায়ী চাল নেবো, নিয়ে এখন ভাতটা বসাবো। আর এখন 7:30 বেজে গেছে, একটু আগে আমরা চা বিস্কুট খেলাম, তো ওটাই আমাদের টিফিন হয়ে গেছে, মেয়ে বলছিল। তো যাই হোক, আমি এখন ভাতটা বসিয়ে দিই, কারণ এরপরে দেরি হয়ে যাবে অনেকটাই। তো বন্ধুরা, এতক্ষণ দেখতে পেয়েছিলে, মানে দেখতে মাকে পেয়েছিলে রান্নাঘরে ছিল, আর আমি রান্নাঘরতে এখন ঘরে চলে এসেছি। আর এদিকে মা তো বলেই দিল আজ টিফিন কি করেছি, আর দুপুরে ওই খাবার হয়েছে। আর আজকে তো আমার কলেজ ছিল না, তো বাড়িতে মানে কলেজের মাঝে অত জার্নি করার পর যেদিন একটা দিন পাই, তো সারাদিন ল্যাব খেয়ে এই দিনটা কাটাতে ইচ্ছা করে। তো ল্যাটার মোটামুটি খেয়েছি, আজ পড়িয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আগের ভিডিওতে বলেছিলাম, সরি আমার এখন মনে পড়লো, আগেও মনে পড়েনি। তো যাই হোক, কালও আবার পড়াবো, সেটা সকালে আসবে, কারণ কাল 15ই আগস্ট, তোমরা সবাই জানো স্বাধীনতা দিবস। তো ওর মানে স্কুল ছুটি আছে, কিন্তু আমার কলেজ ছুটি নেই। কলেজ ছুটি বলতে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো হবে। তো আমরা সব বন্ধুরা মিলে, যেহেতু প্রথম প্রথম কলেজ যেরকম হয়, তো ভালো লাগে, তাই সবাই মিলে ঠিক করেছি হ্যাঁ যাবো, ছুটির দিনও মিস যাবে না, যেহেতু আজকের ছুটিটা নিয়ে একটু ঠিকঠাক হয়ে গেছে। তো যাবো, তাই জন্য ওকে কাল আমি সকালে পড়িয়ে দেবো। তো কাল পারলে চেষ্টা করবো ওকে শেয়ার করার, কারণ কাল যেহেতু আবার একটু তাড়াহুড়োর ব্যাপারও থাকবে, তাও শেয়ার করা যায়, কোনো অসুবিধা নেই। আর 15ই আগস্টে তো প্রত্যেক জায়গায় আশা করি পতাকা উত্তোলন করা হয়। আমাদেরও মানে পাড়ায় মন্দিরে হয়, বারাসাত হিন্দু মিলন মন্দিরে। অনেকে হয়তো দেখেছো আমাদের মন্দিরটা, দেখলেও পরে একদিন দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখতে পারো, যেদিন আমি পিসির সাথে শিরুনি খাচ্ছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, মন্দিরে দুর্গা ঠাকুর উঠেছে, মানে তৈরি হচ্ছে। তো যাই হোক, তো ওইখানেই পতাকা সবাই তোলে, খুব মজা হয়, কেক টেক দেয়। তো কাদের কোথায় কোথায় এরকম পতাকা তোলা হয়। আর স্কুলে তো আগে জিলিপি বিস্কিট এইসব দিত, এখন অনেক দিন পাল্টে গেছে। তো চলো, দেখা হচ্ছে অন্য ভিডিও, মানে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কালকের আশা করি আমার কলেজের ব্লগ একটু হলেও আসতে পারে, কারণ কালকে তো আর ক্লাস হবে না, তাই। তো চলো, আর বেশি বকর বকর করবো না, ক্যামেরা অন করে এতই বকি মনে হয় না যে এন্ড করি। এটাই হচ্ছে কি অভ্যাসে পরিণত হয়েছে, তোমাদের সাথে এত ভালো লাগে কথা বলতে। যাই হোক, প্রথম প্রথম লজ্জা পেতাম, এখন মানে এতটাই ভালো লেগে গেছে যে লজ্জা টজ্জা বোধ আর হয় না। তো চলো, গুড নাইট সবাইকে। আর কালকে দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজ আমাদের টাটা।